ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৬তম ওভারের ঘটনা ছিল সেটি। সিকান্দার রাজা ডেলিভারি করলেন। রুবমান পাওয়েল সহজে শট খেললে বলটি সরাসরি সিকান্দার রাজার দিকে চলে আসছিল এবং সেটা ক্যাচ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন সিকান্দার রাজা। কিন্তু বলে ব্যাপক পরিমাণ স্পিড থাকার কারণে সাথে সাথেই তার আঙুল ফেটে যায় এবং তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সিকান্দার রাজা। কিন্তু ঘটনা এটা নয়, ঘটনা হচ্ছে সেটা যেটা করে দেখিয়েছেন রুবমান পাওয়েল। হোক না প্রতিপক্ষ, হোক না তার বলটা ক্যাচ ধরলেই তিনি আউট হয়ে যেতেন, এত কিছু চিন্তা করেনি রুবমান পাওয়েল, কিংবা চিন্তা করেনি রান নেয়ার জন্য। সিকান্দার রাজা যখন ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, তৎক্ষণাৎ রুবমান পাওয়েল কোনো কিছুর দিকে না তাকিয়ে দৌড়ে এসে সিকান্দার রাজার সেবায় লিপ্ত হয়ে যান। সিকান্দার রাজা ঠিক আছে কিনা, গুরুতর ব্যথা পেয়েছে কিনা, ফিজিও আসার আগেই সিকান্দার রাজার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রুবমান পাওয়েল। রুবমান পাওয়েল সিকান্দার রাজার জন্য যে স্পোর্টসম্যানশিপ, যে মানবিকতা দেখিয়েছে, প্রতিপক্ষ, প্রতিশোধ কিংবা খেলোয়াড় সব কিছুর ঊর্ধ্বে সম্পর্ক, সব কিছুর ঊর্ধ্বে মানুষ মানুষকে সেবা করবে, এমনটাই স্বাভাবিক। তাই তো ফেটে যাওয়া আঙুলে ব্যান্ডেজ করার পর রুবমান পাওয়েলকে উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে নিলেন সিকান্দার রাজা। আর এই মুহূর্ত দেখে ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে রুবমান পাওয়েল এবং সিকান্দার রাজার জন্য ভালোবাসা আরও এক বিন্দু বেড়ে গেছে। ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত, ক্রিকেটে বিনয়ী হওয়া উচিত, কেননা ক্রিকেট ভদ্রলোকের খেলা। আর ভদ্রলোকের খেলা কেন ক্রিকেট বলা হয়, সেটা আজকে আরও একবার প্রমাণ করে দেখিয়েছেন রুবমান পাওয়েল।